হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে বিএসসি মিডিয়া সায়েন্স সম্পর্কে আরও ডিটেলসে জানব। কেন এই কোর্সটাকে দি আলটিমেট স্কিল বেসড ডিগ্রি কোর্স বলা হয় আফটার 12, সেইটা নিয়ে জানবো। ওকে, তোমরা যারা কোনো স্কিল ডেভেলপ করে, এক নয় একাধিক স্কিল ডেভেলপ করে ইন ফিউচারে কেরিয়ার করতে চাও এবং যে কোনো ব্রাঞ্চ থেকে এসে ক্লাস 12-এ যে কোনো ব্রাঞ্চ নিয়ে পড়াশুনো করার পরেই এমন একটা যদি কোর্স করতে চাও যে কোর্সের মাধ্যমে একাধিক স্কিল বিল্ড হতে পারে, যার মাধ্যম দিয়ে ভালো কেরিয়ার করতে পারো ইন ফিউচারে এবং যেগুলো ফিউচারিস্টিক হবে, তেমনই কোর্স এটা। ওকে, তো তার কারণটা আজকে স্টেপ বাই স্টেপ জানবে। দেখো, হোয়াট ইজ বিএসসি ইন মিডিয়া সায়েন্স, 4 ইয়ার্সের ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি কোর্সের কথা এখানে বলা হচ্ছে। এ হাইব্রিড ডিগ্রি কোর্স, এটা একটা হাইব্রিড ডিগ্রি কোর্স। কারণ কি, এর মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, টেকনিক্যাল বিভিন্ন ব্যাপার স্যাপার রয়েছে, কম্পিউটার রিলেটেড টেকনিক্যাল ব্যাপারও রয়েছে, প্লাস অন্যান্য স্টুডিও রিলেটেড বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারও রয়েছে, এবং তার সাথে সাথে বিজনেস রিলেটেড যে অ্যাসপেক্ট সেটাও এর মধ্যে জড়িত। যে কারণে একটা পাওয়ারফুল কম্বিনেশান, মানে এই কোর্সের মাধ্যম দিয়ে তোমরা পাওয়ারফুল কিছু স্কিল সেট বিল্ড করে নিতে পারো, যার মাধ্যম দিয়ে ইন ফিউচারে দুর্দান্ত কেরিয়ার করতে পারো। কোন কোন বিষয় কভার করা আছে এবার দেখো: জার্নালিজম, ফিল্ম, ডিজিটাল মিডিয়া মার্কেটিং, দেন ফটোগ্রাফি, ভিডিও প্রোডাকশান এবং অবশ্যই এডিটিং, বোথ, মানে ফটো এডিটিং, ভিডিও এডিটিং দুটোই, দেন ব্র্যান্ডিং প্লাস অ্যাডভার্টাইজিং প্লাস সোশ্যাল মিডিয়া। তো বুঝতে পারছো, একটা কম্প্যাক্ট ব্যাপার, মানে মিডিয়া রিলেটেড যত রকমের ইন্ডাস্ট্রিজ আছে, নিউজ পেপার বলো বা টিভিতে যে নিউজ পড়া হয় সেই যে মিডিয়া, দেন মুভি ইন্ডাস্ট্রি, ওকে, টিভিতে যে সিরিয়ালস হয়, যে ওটিটি প্ল্যাটফর্মস আছে, সেই সমস্ত জায়গায় যত রকমের মিডিয়া ইন্ডাস্ট্রি আছে, সেই সমস্ত জায়গায় কাজ করতে গেলে যে টেকনিক্যাল স্কিলগুলোর প্রয়োজন হয়, প্লাস যে বিজনেস অ্যাসপেক্টটা জড়িয়ে আছে, ওকে, সেই সমস্ত কিছুর একটা অদ্ভুত মিক্সচার এই কোর্স। এই কোর্সের মধ্যে কোন বিষয়টার উপর বেশি ফোকাস করা হয় না, প্র্যাকটিক্যাল বিষয়, প্র্যাকটিক্যাল প্লাস ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড লার্নিং, মানে যাতে তুমি এই কোর্স করার পরেই ডাইরেক্ট একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ শুরু করতে পারো। সেইভাবেই একদম প্রপার যে স্কিলগুলোর প্রয়োজন, যার মাধ্যম দিয়ে একজন চাকরি পেতে পারে। নিশ্চয়ই জানো যে এমন বেশ কিছু কোর্সেস আছে যে কোর্সগুলো করতে করতে তোমাকে আলাদা করে স্কিল ডেভেলপ করতে হয়, তবেই তুমি ইন ফিউচারে গিয়ে চাকরি পেতে পারো। ইভেন বিটেক সিএসসির মতো কোর্সের ক্ষেত্রেও ভীষণভাবে প্রযোজ্য, যে তুমি যদি শুধু সিলেবাস ফলো করো তাহলেই তুমি কমপ্লিট করার পর, মানে গ্র্যাজুয়েশন হওয়ার পরই দুর্দান্ত একটা স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে আইটি সেক্টরে, তা কিন্তু নয়। তোমাকে আলাদা করে স্কিল ডেভেলপ করতে হবে, তবেই তুমি আইটি সেক্টরে গিয়ে কাজ করতে পারবে। কিন্তু এই কোর্সটা সেরকম কোর্স নয়। এই কোর্সটা একদম, মানে যে কোয়ালিটিসগুলো থাকলে, যে স্কিলগুলো থাকলে তুমি ডাইরেক্ট কাজ করতে পারবে একদম ইন্ডাস্ট্রিতে গিয়ে, সেই স্কিলগুলো নিয়েই এই কোর্সটা। ওকে, আনলাইক ট্র্যাডিশনাল ডিগ্রিজ, দিস ইজ স্কিল বেসড ফ্রম ডে ওয়ান থেকে স্কিল বেসড কোর্স। সিলেবাস ব্রেকডাউন দেখো, রিয়েল স্ট্রাকচারটা বোঝো সিলেবাসের। ইয়ার 1 and 2-তে যে ফাউন্ডেশন তৈরি হবে, কোন কোন বিষয় না, দেখো এখানে কোন কোন বিষয় কভার করা আছে। দেখো, মিডিয়া বেসিক্স, কমিউনিকেশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, জার্নালিজম, রাইটিং এবং মিডিয়া টেকনোলজি অ্যান্ড ডিজাইন বিল্ডস কোর ক্রিয়েটিভ প্লাস টেকনিক্যাল বেস। বিল্ড হয়ে গেল 1 and 2-তে, ইয়ার 1 and 2-তে। দেন ইয়ার 2 and 3-তে ইন্ডাস্ট্রি রিলেটেড যে স্কিলগুলো, সেগুলো বিল্ড করার পেছনে সময় দেওয়া হয়। দেখো, টিভি অ্যান্ড রেডিও প্রোডাকশান, ফিল্ম মেকিং প্লাস এডিটিং, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশান। এবারে এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশান, এইখানে অ্যাকচুয়ালি তুমি কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রির ব্যারিয়ার ক্রস করছো। মানে যে কোনো এমএনসি, যে কোনো টপ লেভেলের কর্পোরেট সংস্থা বা ছোটোখাটো বিজনেস অর্গানাইজেশন, সমস্ত জায়গাতেই এই অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং রিলেটেড এক্সপার্টদের প্রয়োজন হয়। তো সেই বিষয়তেও কিন্তু কমপ্লিট একটা নলেজ তোমরা এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবে। ডিজিটাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, ডাইরেক্ট অ্যালাইনমেন্ট উইথ রিয়েল ইন্ডাস্ট্রি ওয়ার্ক। ইয়ার 3 and 4-এ এসে একটা যে কোনো স্পেশালাইজেশন চুজ করতে পারো এবং সেই রিলেটেড আরও পিন পয়েন্টেড স্কিল ডেভেলপ করার সুযোগ পাবে, প্লাস মানি স্কিল, একদম মানে যেটা দিয়ে মানি জেনারেট করতে পারবে সেই টাইপের স্কিল। এবং যে টাইপের স্পেশালাইজেশন তোমরা চুজ করতে পারো, এখানে দেখো 4টের কথা দেওয়া আছে। এগুলো ছাড়াও আরও কিন্তু বেশ কিছু স্পেশালাইজেশন আছে। তো এখানে যেটা আছে, ফিল্ম মেকিং, জার্নালিজম, অ্যাডভার্টাইজিং আর ফটোগ্রাফি, প্রত্যেকটাই বুঝতে পারছো ভীষণভাবে জব ওরিয়েন্টেড। এইগুলোর মধ্যে যে কোনো একটার উপরে যদি দক্ষতা অর্জন করতে পারো, তাহলেও মানে প্রচুর চাকরির সুযোগ আছে এবং ইন ফিউচারে যতদিন যাবে আরও বাড়বে। ইন্টার্নশিপ করার সুযোগ থাকে, প্লাস লাইভ প্রজেক্ট, একদম নিজের হাতে কিছু বানানোর সুযোগ থাকবে। মিডিয়া লজ, মিডিয়া রিলেটেড যে ল আছে, যে আইন আছে, সেই সম্পর্কে নলেজ পাবে, প্লাস
বিজনেস ওয়ার্ল্ডে কীভাবে মিডিয়া কাজ করে সেই নিয়ে নলেজ পাবে, এবং নিজে এন্টারপ্রেনারশিপ যদি করতে চাও, নিজেই যদি নিজের কোনো স্টার্ট আপ তৈরি করতে চাও, এই স্কিলগুলোর মাধ্যমে সেই রিলেটেড স্কিলও পাবে, মানে সেই রিলেটেড নলেজও পাবে। ফাইনাল আউটকাম কি না, জব রেডি হয়ে বেরোবে, একদম জব রেডিও পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে। মানে কোর্স চলাকালীন তোমাকে আলাদা করে আর এই পোর্টফোলিও বানানোর পেছনে সময় দিতে হবে না, কোর্স চলাকালীনই তুমি যা যা শিখবে তার মাধ্যমেই তোমার একটা জব রেডি পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে, এবং এক্সপিরিয়েন্সও গ্যাদার হবে। কারণ ওই পুরো ব্যাপারটাই হাতে কলমে কাজ, প্র্যাকটিক্যালিটি, ফুল অফ প্র্যাকটিক্যালিটি, যে কারণে একসাথে তোমার এক্সপিরিয়েন্সও বিল্ড হয়ে যাবে। ওকে, এবং ইন্টার্নশিপের সুযোগ তো থাকেই। হোয়াই দিস কোর্স ইজিক্যাল টু হাই স্যালারি ফিউচার? রিজন ওয়ান কি না, ডিজিটাল এক্সপ্লোশন, সব কিছু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। সো টিভি, ওটিটি, ম্যাসিভ ডিম্যান্ড। টিভি দেখতেই পাচ্ছ চোখের সামনে যে টিভি ইন্ডাস্ট্রিতে কত ডিম্যান্ড থাকে, এবং ওটিটি প্ল্যাটফর্ম ভীষণভাবে বুমিং। সেই সমস্ত জায়গাতে যত রকমের টেকনিক্যাল কাজকর্ম হয়, প্লাস বিভিন্ন ক্রিয়েটিভ কাজকর্ম, সমস্ত কাজেই তোমরা যুক্ত হতে পারো। এভরি কোম্পানি নিডস কন্টেন্ট ক্রিয়েটার্স প্লাস মিডিয়া এক্সপার্ট। ইয়েস, যে কোনো কোম্পানি, মিডিয়া ইন্ডাস্ট্রি ছাড়া অন্যান্য কোম্পানিও কিন্তু খুব হাই স্যালারি দিয়ে মিডিয়া এক্সপার্টদের হায়ার করে। তার মধ্যে অবশ্যই নিশ্চয়ই জানো পাবলিক রিলেশনশিপ অফিসার, সেটা তো একটা আলাদা অ্যাসপেক্ট পুরো। ওকে, তো সেই রিলেটেড স্কিলও যদি তোমরা বিল্ড করতে পারো এই কোর্সের মাধ্যমে, যেটা কিনা হিউজভাবে বিল্ড হওয়ার সম্ভাবনা থাকে, শুধু সেই পিআরওর যে স্কিল সেটার মাধ্যমেই তুমি দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো যে কোনো এমএনসিতে। এছাড়াও ওই কন্টেন্ট ক্রিয়েশন, মিডিয়া রিলেটেড অন্যান্য এক্সপার্টাইজ, তার মাধ্যম দিয়েও কিন্তু তোমরা ভালো স্যালারি নিয়ে যে কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে পারো। কারণ যে কোনো কোম্পানি তাদের নিজেদের ভাবমূর্তি তুলে ধরার জন্য, নিজেদের ব্র্যান্ড ইমেজ তুলে ধরার জন্য এই মিডিয়ার হেল্প নেয়। মিডিয়া ছাড়া আজকে তাদের প্রচারটাই হবে না, তো তার জন্য কিন্তু মিডিয়া এক্সপার্টদের প্রয়োজন। ইভেন নিশ্চয়ই দেখেছো যে স্যামসাং, অ্যাপেল, গুগল এরাও মানে বিভিন্ন অ্যাড চালায়, সেখানে বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাড তৈরির ব্যাপার থাকে, সেগুলোকে বিভিন্নভাবে মার্কেটিং করতে হয়, যেটাকে ডিজিটাল মার্কেটিং বলে, এবং সেই ডিজিটাল মার্কেটিংটাও কমপ্লিটলি এই কোর্সের মধ্যে আছে। তো সেই সমস্ত বড় বড় কোম্পানিতেও কিন্তু এই মানে কন্টেন্ট ক্রিয়েটার যারা বা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যাদের এক্সপার্টাইজ আছে, মিডিয়া রিলেটেড যাদের এক্সপার্টাইজ আছে, তাদের হিউজ ডিমান্ড থাকে। ওকে, সো মিডিয়া ইজিক্যাল টু নট অপশনাল এনিমোর। যে কোনো কোম্পানির ক্ষেত্রে, মানে মিডিয়া ইন্ডাস্ট্রি ছাড়াও অন্যান্য কোম্পানিও কিন্তু এই মিডিয়া এক্সপার্টদের হায়ার করে খুব হাই স্যালারি দিয়ে। রিজন টু কি না, মাল্টিপল ইনকাম স্ট্রিম, একাধিক ইনকামের সোর্স তোমরা কিন্তু পেতে পারো। আফটার দিস ডিগ্রি ইউ ক্যান আর্ন ফ্রম জব, চাকরি করতে পারো মিডিয়া, মার্কেটিং, প্রোডাকশান, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে গিয়ে। ফ্রিল্যান্সিং করতে পারো, নিজেই মানে নিজের বিজনেস স্টার্ট করতে পারো, অ্যাজ এ প্রফেশনাল কাজ করতে পারো, এডিটার হতে পারো, এডিটিংয়ের, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, এইসব তো হতেই পারো। ডিজাইনার হতে পারো, কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, ওকে, স্ক্রিপ্ট রাইটার হতে পারো, বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারো। অন্যান্য কোম্পানির যে ডিজিটাল মার্কেটিং সেই রিলেটেড বিভিন্ন সার্ভিস প্রদান করতে পারো। নিজেই ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারো, এজেন্সি তো খুলতেই পারো, মানে সোজা কথায় স্টার্ট আপ করতে পারো। একটা ডিগ্রি 4 থেকে 5টা ইনকাম পাথ, আরও বেশি অ্যাকচুয়ালি প্রচুর ইনকাম পাথ আছে। ওই যে কটা স্কিল আছে না, ওই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা দুটো স্কিলের ওপরে যদি তুমি ডেপথে নলেজ নিতে পারো, স্কিল ডেভেলপ সত্যিকারে করতে পারো, তাহলে মানে চাকরি নিয়ে ভাবতে হবে না বা ইনকামের সোর্স নিয়ে ভাবতে হবে না। রিজন 3 কিনা, স্কিল বেসড ইজিক্যাল টু হাইপে। একদম স্কিলটাই মেন জিনিস, সেই স্কিলটাই কিন্তু কোর্সের মধ্যে দিয়ে শেখানো হয়। থিওরির চেয়েও মানে স্কিল বিল্ড হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, যেটার ভীষণ ইম্পর্টেন্ট আছে। আজকের কোম্পানি চাইছে যে এমন ক্যান্ডিডেট হায়ার করতে যাকে আলাদা করে খুব একটা ট্রেনিং না যাতে না দিতে হয়, সেই সময় কোম্পানির নেই। কোম্পানি চাইছে একদম যে স্টুডেন্টরা যাতে কলেজ থেকে তৈরি হয়ে এসে ডাইরেক্ট কাজ করতে শুরু করে দেয়। তো সেই স্কিল বিল্ড হওয়ার একটা হিউজ সম্ভাবনা থাকে এই কোর্সের মধ্যে। স্কিলস লাইক ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, এই সমস্ত দিস স্কিলস আর অলরেডি হাই পেইং ইন মার্কেট। অলরেডি শুধু মিডিয়া ইন্ডাস্ট্রি নয়, অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রিতেই কিন্তু এই স্কিলগুলোর ভীষণ ডিম্যান্ড থাকে। ওকে, কেরিয়ার অপরচুনিটিস, রিয়েলিটিটা বোঝো। জার্নালিস্ট হতে পারো, নিউজ অ্যাঙ্কর হতে পারো, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, ভিডিও এডিটার অর ফিল্ম মেকার হতে পারো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারো, পিআর অ্যান্ড অ্যাডভার্টাইজিং এক্সপার্ট হতে পারো, মিডিয়া প্ল্যানার হতে পারো, ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হতে পারো। ওয়াইড কেরিয়ার স্কোপ অ্যাক্রস মিডিয়া, মার্কেটিং অ্যান্ড এন্টারটেনমেন্ট, এবং আমাদের দেশে শুধু নয়, ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, মানে শুধু আমাদের দেশেই যে তুমি ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো তা নয়, বা আমাদের দেশেই যে দুর্দান্ত কেরিয়ার করতে পারো তা নয়, তোমাদের যদি বিদেশে গিয়েও কাজ করার ড্রিম থাকে, স্বপ্ন থাকে, সেটাও কিন্তু পূর্ণ হতে পারে। হোয়াই বেস্ট গ্র্যাজুয়েশন আফটার 12th এনি স্ট্রিম? কেন মানে এটাকে আমি সবসময়তেই ওয়ান অফ দ্য বেস্ট, অ্যাকচুয়ালি বেস্ট নয়, আরও বেশ কিছু আছে, কিন্তু তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এটাই, এবং ইন জেনারেল বেস্ট, তাহলেও খুব একটা বাড়িয়ে বলা হবে না। কারণ কি, যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরাই এলিজিবল,
শুধু সায়েন্স নয়, ম্যাক্সিমাম জব ওরিয়েন্টেড কোর্স সায়েন্স স্টুডেন্টদের জন্যই, সায়েন্সের স্টুডেন্টদের জন্যই ধার্য থাকে, এটা জানো তোমরা। কিন্তু আর্টস কমার্সের স্টুডেন্টরাও কিন্তু এই কোর্স করার পর দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো, যেটা কিন্তু আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য এমন গ্র্যাজুয়েশন কোর্স কিন্তু খুব সীমিতই আছে, আমি নেই বলবো না, আছে, কিন্তু খুব সীমিতই আছে, যার মাধ্যম দিয়ে একজন আর্টস কমার্সের স্টুডেন্ট মানে গ্র্যাজুয়েশনের পরেই ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারে বা নিজেই আর্নিং স্টার্ট করতে পারে। এবং তার মধ্যে অবশ্যই বিবিএ থাকবে, বিসিএ থাকবে বা বিএইচএইচ এর মতো কোর্স থাকবে, এগুলো থাকবে। কিন্তু বিএসসি মিডিয়া সায়েন্স আমার মনে হয় এই সবগুলোর মধ্যে সবচেয়ে কালারফুল বিএসসি মিডিয়া সায়েন্স, কারণ কমপ্লিটলি তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, যে ক্রিয়েটিভ কিছু বানানোর যে একটা ইচ্ছে যদি থাকে, এটা ডিজাইনিং বা এটা যদি আর্টিস্টিক মেন্টালিটি যদি হয়ে থাকো অলরেডি, সেই যে হবি বা তোমার যদি শখ থেকে থাকে, সেই নিজের শখটাকেই কনভার্ট করে নিতে পারো নিজের প্রফেশনে, নিজের প্যাশনটাকেই প্রফেশনে কনভার্ট করে ইনকাম স্টার্ট করতে পারো, তার জন্য আলটিমেট কোর্স। সো সায়েন্স অর কমার্স, আর্টস, অল এলিজিবল অবভিয়াসলি। নো হেভি থিওরি লাইক বিএসসি ফিজিক্স অর বিকম, মানে যারা বেশি ওই থিওরির কচকচানি পছন্দ করো না, তাদের জন্য আইডিয়াল একদম হাতে কলমে কাজ করার একটা কোর্স। এবং অবশ্যই বাড়িতে বসেও তোমরা প্র্যাকটিস করতে পারো, এমন বেশ কিছু স্কিল আছে যেগুলো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কম্পিউটার বেসড স্কিল, সেগুলো তোমরা বাড়িতে বসেই বিল্ড করতে পারো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এমন কিছু স্কিলও আছে যেগুলোর জন্য কিন্তু তোমাদের কলেজের ল্যাবের ওপর নির্ভর করতে হবে। সো ল্যাবটাও কিন্তু এই টাইপের কোর্সের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, যে কারণে এই কোর্স কিন্তু অবশ্যই একটু কলেজের ওপর ডিপেন্ড করতে হবে তোমাদের। তো কলেজটা নির্বাচন করাটাও ভীষণ ইম্পর্টেন্ট। আমি শেষের দিকে বলবো যে কোন বিষয়গুলো দেখে নিয়ে কলেজ নির্বাচন করবে। ওকে, তো মোর প্র্যাকটিক্যাল প্লাস ক্রিয়েটিভ প্লাস ফান লার্নিং ভীষণ ইম্পর্টেন্ট। মানে ওই যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট না, তাদের জন্য ভীষণ ফান লার্নিং একটা লার্নিং পাথ বলতে পারো, শিখতেই আনন্দ উপভোগ করবে। ওকে, ফাস্টার আর্নিং অপরচুনিটিস একদম ডে ওয়ান থেকে, মানে তুমি যে শিখছো সেগুলো সবই স্কিল বেসড এবং স্কিল তোমার বিল্ড হয়ে যাচ্ছে অলরেডি। ফার্স্ট ইয়ারের মধ্যে দিয়েই এমন হতে পারে যে তুমি এমন বেশ কিছু স্কিল অর্জন করে ফেললে, যার মাধ্যম দিয়ে তুমি বাড়িতে বসেই হয়তো ইনকাম স্টার্ট করে দিতে পারো। এটা হতেই পারে, খুব কমন ফ্যাক্টর কিন্তু বিএসসি মিডিয়া সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা সিরিয়াস তাদের জন্য। ওকে, কম্পেয়ার টু ট্র্যাডিশনাল ডিগ্রি বিএ, ব্যাচেলার অফ আর্টস যদি করো, খুব থিওরি নির্ভর, এবং নিশ্চয়ই জানো যে জাস্ট ব্যাচেলার অফ আর্টস করার পরেই ভালো স্যালারি নিয়ে চাকরি পাওয়া বা এটা কিছু স্টার্ট আপ শুরু করার মতো কোয়ালিটি অর্জন করা, এটা মানে ভাবাই উচিত নয়। বিকমের পরে অবশ্যই চাকরি পাওয়া যায়, কিন্তু লিমিটেড স্কোপ, উইদাউট সিএ বা এমবিএ এই টাইপের মানে হায়ার স্টাডিজ ছাড়া একজন বিকমের স্টুডেন্টের পক্ষে কিন্তু ভালো কেরিয়ারে প্রবেশ করাটা নেক্সট টু ইম্পসিবল। আর বিএসসি তো অবশ্যই মোস্টলি একাডেমিক, বিএসসির যে কোর্সগুলো হয়, হ্যাঁ অবশ্যই বিএসসি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজির মতো স্কিল বেসড কোর্স ছাড়া ম্যাক্সিমাম কোর্সই কিন্তু একাডেমিক রিলেটেড, এবং এইগুলোর ক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডিজটা মাস্ট। হায়ার স্টাডিজ ছাড়া কিন্তু বেসিক্যালি নর্মাল বিএসসি করে হিউজ স্যালারি নিয়ে চাকরি করা বা দুর্দান্ত কেরিয়ার করা সম্ভব নয়, যেটা এই কোর্সের ক্ষেত্রে সম্ভব। যে জাস্ট কোনো স্টুডেন্ট যদি মনে করে যে একটা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করি, আমি একটা ভালো স্যালারি নিয়ে চাকরি চাই বা আমি নিজেই আর্নিং স্টার্ট করে দিতে চাই, সব কিছুই সম্ভব। কারণ ওই স্কিলের মাধ্যমে তুমি যেমন চাকরিও পেতে পারো, প্লাস নিজেই কিছু কাজ শুরু করার, নিজেই ফ্রিল্যান্সিং করার, একটা স্টার্ট আপ করার কোয়ালিটি কিন্তু অর্জন করতে পারো। যে কারণে মিডিয়া সায়েন্স ইজিক্যাল টু স্কিলস প্লাস ইনকাম প্লাস ফ্লেক্সিবিলিটি। সো হাউ টু অ্যাচিভ হাই পে, স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিটা বোঝো। মাস্টার ওয়ান কোর স্কিল, যে কোনো একটা, আমি বলবো এক, এবং সেটা রিলেটেড আরও একটা দুটো স্কিল বিল্ড করো ইয়ার 1 and 2-তে। সেগুলো কী কী, মানে কোনগুলোর মধ্যে থেকে সেই স্কিলগুলো চুজ করবে না, ভিডিও এডিটিং, কন্টেন্ট, অথবা ডিজাইন, অথবা ডিজিটাল মার্কেটিং, অথবা জার্নালিজম, এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বা দুটোর ওপর ইন ডেপথ নলেজ নাও এবং স্কিল ডেভেলপ শুরু করো ইয়ার 1 and 2 থেকেই। বিল্ড পোর্টফোলিও 2 and 3 থেকে একটা স্ট্রং রেজুমে বানাও। ওকে, ফ্রিল্যান্স প্রজেক্ট তৈরি করো, স্ট্রং রেজুমে বিল্ড করো। ইন্টার্নশিপ স্টার্ট করে দাও ইয়ার 3 থেকে, আমি বলবো ইয়ার 2 থেকেও যদি চান্স পাও সেটাও নাও, ইভেন উইদাউট পে ইন্টার্নশিপেরও যদি অপশান পাও সেটাও তোমরা নিতে পারো, কারণ এই ইন্টার্নশিপ কিন্তু তোমরা শেখার জন্য করছো, ইনকামের জন্য নয়। ওকে, তো উইদাউট পে ইন্টার্নশিপেরও যদি সুযোগ পাও তাহলে সেটাও নাও, কারণ ইন্টার্নশিপ হচ্ছে একমাত্র ওয়ে যার মাধ্যম দিয়ে একজন স্টুডেন্ট পড়াশুনো করতে করতেই একদম রিয়েল লাইফে ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ হচ্ছে তার একটা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স পায়, যার মাধ্যম দিয়ে নিজের স্কিল যেমন ডেভেলপ হয়, প্লাস তার রেজুমেতে একটা এক্সট্রা এক্সপোজার অ্যাড হয়, যার মাধ্যম দিয়ে ইন ফিউচারে দুর্দান্ত কেরিয়ার অ্যাচিভ করতে পারে, বা প্লেসমেন্ট ড্রাইভের সময় তো সেই ইন্টার্নশিপের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু হিউজ কাজ করে। ওকে, সো ইন্টার্নশিপ স্টার্ট করো ইয়ার 3 থেকে, বা আমি সাজেস্ট করবো ইয়ার 2 থেকেই মিডিয়া হাউসে গিয়ে, এজেন্সিতে গিয়ে, অথবা ইমেন্সিস, যেখানেই চান্স পাবে
স্পেশালাইজেশান ওই ইয়ার 4-এ গিয়ে যে কোনো একটার উপর স্পেশালাইজেশান করো এবং মানিটাইজ আর্লি, মানে একদম যেটা শিখছো না সেটার মাধ্যম দিয়ে চেষ্টা করো ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হোক বা কোনো কোম্পানিতে গিয়ে পার্ট টাইম ওয়ার্কার হিসেবে হোক আর্নিং স্টার্ট করে দেওয়া। আর্নিং স্টার্ট করার চেষ্টাটা একদম 1-2 বছরের মধ্যে থেকেই স্টার্ট করে দেওয়ার চেষ্টা করো। অনেক কলেজও হেল্প করে, অনেক কলেজ কিন্তু এই স্টুডেন্টরা যাতে মানে পড়াশুনো করতে করতেই আর্নিং করতে পারে তার জন্য কিন্তু আলাদা করে সাপোর্ট দেয় বা অ্যাসিস্ট্যান্স দেয়। তো সেই টাইপের কলেজ যদি হয় তাহলে তো খুবই ভালো, নাহলে তোমরা নিজেরাও খুঁজে নিতে পারো। আজকের অনলাইনের যুগ, অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ বা বিভিন্ন জব সার্চিং পোর্টালের মাধ্যমেও তোমরা কিন্তু এই টাইপের পার্ট টাইম জবের সন্ধান পেতে পারো, বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের সন্ধান পেতে পারো। সো ফ্রিল্যান্সিং প্লাস কন্টেন্ট ক্রিয়েশন এগুলোর মাধ্যম দিয়ে তোমরা আগে থেকেই মানিটাইজ করতে পারো। ডোন্ট ওয়েট ফর প্লেসমেন্ট, স্টার্ট আর্নিং ইন কলেজ। একদম কলেজে পড়তে পড়তেই আর্নিং স্টার্ট করার চেষ্টা করো। কলেজ কখন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করবে তার জন্য বসে থেকো না। যদিও কিছু কলেজ আছে, এবারে ওই পার্টটা তোমাদের বলে দিই যে কী টাইপের মানে কলেজ চুজ করবে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম কথা খুব বেশি কলেজে কিন্তু এক্স্যাক্টলি এই বিএসসি মিডিয়া সায়েন্স কোর্স অফার করে না। অনেক কলেজ বিএসসি ইন অ্যানিমেশান বা বিএসসি ইন ভিডিও এডিটিং অমুক তমুক বা বিএসসি ইন গ্রাফিক ডিজাইনিং, অনেক কলেজ অবশ্যই বিএসসি ইন জার্নালিজম বা মাস কমিউনিকেশান রিলেটেড কোর্সেস অফার করে। দেখো এগুলো প্রত্যেকটাই ভালো কোর্স, কিন্তু বিএসসি ইন মিডিয়া সায়েন্স এই সমস্ত কোর্সগুলোরই একটা কম্বাইন্ড অপশান আমি বলবো। এবং এই বিএসসি মিডিয়া সায়েন্সে ওই অন্যান্য যে মিডিয়া রিলেটেড কোর্সগুলো আছে না সেইগুলো হচ্ছে অনেক এক্সট্রা স্কিল একসাথে বিল্ড হওয়ার সুযোগ থাকে, কারণ ওই ভেরিয়েশান সমস্ত মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্যই যা যা স্কিলের প্রয়োজন সব কিছুই এটার মধ্যে ইনক্লুডেড আছে। এবার একজন স্টুডেন্ট আমি জানি যে তার পক্ষে সমস্ত স্কিল ডেভেলপ করা সম্ভব নয়, কিন্তু তার মধ্যে থেকে সে চুজ করতে পারবে যে পড়াশোনা করতে করতেই বুঝতে পারবে যে কোনটা আমার বেশি ভালো লাগছে, তো সেইটার ওপর আলাদা করে সে ফোকাস করতে পারবে না, এবং অনলাইন রিসোর্সেস ইউজ করে বাইরে থেকে অন্যদের হেল্প নিয়ে সে সেই রিলেটেড স্কিল আরও ডেপথে নিতে পারবে। যে কারণে বিএসসি মিডিয়া সায়েন্স কোর্সটাই তোমরা টার্গেট করো আমি বলবো। এবং বিএসসি মিডিয়া সায়েন্স যে কলেজগুলিতে অফার করা হয় তার মধ্যে থেকে যে কলেজে প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপ করার জন্য আলাদা করে সাপোর্ট দেওয়া হয় সেই কলেজগুলিকে চুজ করো। যে কলেজে ফিজটা অবশ্যই দেখে নেবে যে ফিজ যেন ম্যাক্সিমাম ওই 4 লাখ কি 4.5 লাখ টাকা ম্যাক্সিমাম, এর ওপারে গিয়ে বা এর চেয়ে বেশি ফিজ দিয়ে কোর্স না করাই বুদ্ধিমানের কাজ। কারণ আরওআইটাও মাথায় রাখতে হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যত টাকা ইনভেস্ট করছো, যত বেশি ইনভেস্ট করে ফেলছো তত কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা কম থাকবে, মানে একটা রিস্ক জোনে চলে যায়। যে কারণে ইনভেস্টমেন্টটা একটা অপটিমাম জায়গায় থাকতে হবে। আর হ্যাঁ, এমন হয়তো একটা হিউজ কম ফিজওয়ালা কলেজে অ্যাডমিশন নিলে কিন্তু সেই কলেজে ভালো করে পড়াশোনাই হয় না, ফুল টাইম ফ্যাকাল্টি নেই, সেই কলেজে হয়তো কোনো ওই স্কিল বেসড ট্রেনিংয়েরই ব্যবস্থা নেই বা প্রফেশনালদের নিয়ে এসে কোনো ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয় না, প্লেসমেন্টের সাপোর্টই দেওয়া হয় না, তাহলেও লাভ নেই। সো একটা অপটিমাম জায়গা বাঁচতে হবে যে কলেজ অ্যাফোর্ডেবল ফিজ, মানে তোমার মানে যে ফিজটা দিতে খুব একটা বিশাল কিছু প্রবলেম হবে না, এমন একটা অ্যাফোর্ডেবল ফিজওয়ালা কলেজ চুজ করো যে কলেজে ফ্যাকাল্টি মেম্বাররা ফুল টাইম, এবং ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার আছেন কিনা দেখার জন্য সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পাবে যে সেই কলেজে যদি মানে ডিপার্টমেন্ট ওয়াইজ যদি ফ্যাকাল্টিদের ডিটেলস দেওয়া থাকে তাহলে বুঝবে তারা ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার। তো ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেই কলেজে বিভিন্ন প্রফেশনালদের নিয়ে এসে বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয় কিনা, সেই কলেজের ল্যাবগুলো দেখে নেবে, ল্যাব, কারণ ওই স্টুডিও, বিশেষ করে স্টুডিওর একটা ভীষণ গুরুত্ব আছে। তো সেই স্টুডিও কেমন, সেই স্টুডিওতে ইকুইপমেন্ট মানে বুঝতেই পারছো ডিএসএলআর, হাই কোয়ালিটি ক্যামেরাস, ভিডিও ক্যামেরাস বা প্লাস বিভিন্ন যে কম্পিউটার, মানে দেখো একটা স্টুডিও লেভেলের কম্পিউটার বা সেখানকার যে সাউন্ড সিস্টেম সেগুলোর কোয়ালিটি অন্য লেভেলের হয়। তো সেই কলেজে যে কলেজে পড়তে যাচ্ছ সেই কলেজের স্টুডিওটা দেখার চেষ্টা করো, দেখে বোঝার চেষ্টা করো যে সেটা ভালো কি না। তো এইগুলোর ওপর কিন্তু একটা আলাদা করে জোর দিতে হবে, এবং অবশ্যই সেই কলেজ আলাদা করে প্লেসমেন্টের সাপোর্ট দেয় কি না সেটাও জেনে নিও। কারণ প্লেসমেন্টের সাপোর্ট যদি কলেজ থেকে পাওয়া যায় তাহলে অবশ্যই চাকরি পেতে এক্সট্রা হেল্প হয়। আমি বলছি না প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া মানেই তোমরা প্লেসমেন্ট পাবেই, সেটা নয়। প্লেসমেন্ট তুমি তোমার নিজের যোগ্যতাতেই পাবে, এবং কলেজ থেকে যদি সাপোর্ট নাও দেওয়া হয় তুমি নিজেই যদি যোগ্যতা অর্জন করে থাকো তুমি অনলাইন সোর্স ইউজ করে চাকরি পেয়ে যাবে। কিন্তু কলেজ থেকে যদি সাপোর্ট দেয়, বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে যদি প্রতি বছর প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা অ্যাডলিফট হয় তাহলে চাকরিটা পেতে অনেক সুবিধা হয়। তো সেই বিষয়টাও দেখে নিও। তো এই বিষয়গুলো দেখে নিয়ে যদি তোমার মনে হয় হ্যাঁ ঠিকঠাক আছে তাহলে সেই কলেজেই অ্যাডমিশন নাও। যারা অলরেডি এই সিলেবাস দেখে বুঝে গেছো যে হ্যাঁ আমার জন্য আইডিয়াল কোর্স এটাই, তাদের আমি বলবো বসে না থেকে এখন থেকেই তোমরা এই সমস্ত কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কারণ অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। প্রফেশনাল অ্যাডমিশন তো তোমরা নিয়ে নিতেই পারো, রেজাল্ট এখনও বেরোয়নি তাও কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু অ্যাডমিশন নিয়ে বসে থাকলেও হবে না, অ্যাডমিশন নেওয়ার পরেই
ম্যাক্সিমাম কলেজ কিন্তু অনেক স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেয়, অনলাইন রিসোর্সেস তার লিঙ্ক প্রোভাইড করে দেয়, অনলাইন ক্লাসরুমের লিঙ্ক প্রোভাইড করে দেয়। সেইগুলো নিয়ে বাড়ি থেকে পড়াশুনো শুরু করে দাও, স্কিল ডেভেলপমেন্ট স্টার্ট করে দাও। যত আগে থেকে করবে তত কিন্তু এগিয়ে থাকবে। ওকে, সো ফাইনাল ভার্ডিক্ট এটাই, বিএসসি ইন মিডিয়া সায়েন্স ইজ এ ফিউচার প্রুফ ডিগ্রি পারফেক্ট ফর ক্রিয়েটিভ প্লাস টেক মাইন্ডেড স্টুডেন্টস। একদম one of the few degrees where skills is equal to money, creativity is equal to career. If done seriously, can outperform traditional degrees in income. এই সময় আমি আর একটা কথাও তোমাদের বলে দিতে চাই যে অনেকের ধারণা যে এআই এসে গিয়ে বোধহয় এই সমস্ত ক্রিয়েটিভ দুনিয়াতে ওই মানে ভ্যাকেন্সিজ আর তেমন থাকবে না, যার স্কিল আছে তারও চাকরি থাকবে না, এই এবার ধারণা অনেকের থাকতে পারে। তো তোমাদের পরিষ্কারভাবে বলে দিই, দেখো এআই এসে সমস্ত জবেই ইম্প্যাক্ট ফেলছে, তার একটা প্রভাব অবশ্যই ফেলছে, কিন্তু এআই কিন্তু কারুর চাকরি খেয়ে ফেলছে না। প্রথম কথা, এই খেয়ে ফেলছে কথাটা না শুনতে খুব বাজে লাগে, এটা একদমই বলো না, এটা খুব মানে মূর্খদের মতো কথা শুনতে লাগে যে এআই এসে চাকরি খেয়ে নিচ্ছে। এআই কোনো অ্যাক্টিভ কোনো প্রাণী নয়, এআই মানুষই তৈরি করেছে, মানুষ তৈরি করেছে তার নিজের কাজের হেল্পের জন্য, নিজেকে অ্যাসিস্ট করার জন্য। তো এআইকে সেইভাবে ইউজ করো, সেই চোখে দেখো। এআইকে তৈরি করা হয়েছে যাতে সে মানুষের কাজ আরও ইজি করে দেয় এবং রিপিটেটিভ ওয়ার্ক যাতে খুব সহজে করে ফেলতে পারে, অনেক এফিসিয়েন্টলি করে ফেলতে পারে। তো যে ক্যান্ডিডেটের নিজের ডোমেন নলেজটাও রয়েছে, হিউম্যানিটেরিয়ান বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে, ইমোশনাল ইন্টেলিজেন্স যথেষ্ট স্ট্রং, এবং যে ওই নিজের ডোমেনে স্ট্রং না, সে যে কোনো প্রোডাকশানের একদম শুরু থেকে শেষ অবধি পুরোটাই জানবে। তো সে নিজে কমেন্ট দিয়ে এআইকে দিয়ে কিন্তু সেই জিনিসটা বানাবে। তো বুঝতেই পারছো, কারোর যদি ডোমেন স্কিল স্ট্রং থাকে, তুমি ধরো ওই গ্রাফিক ডিজাইনিংয়ের ডোমেনে যেতে চাইছো, বা জার্নালিজমের ডোমেনে যেতে চাইছো, বা ভিডিও এডিটিংয়ের ডোমেনে যেতে চাইছো, বা ডিজিটাল মার্কেটিংয়ের ডোমেনে যেতে চাইছো, তো সেই রিলেটেড ডোমেন স্কিল যদি তোমার একদম স্ট্রং থাকে, সেই রিলেটেড নলেজ যদি ক্লিয়ার থাকে, তাহলে তুমি সেই রিলেটেড যে এআই টুলসগুলো আছে সেইগুলোকে ইউজ করে অনেক বেশি এফিসিয়েন্টলি কাজ করতে পারবে, অন্য 10 জনের চেয়ে এগিয়ে যাবে। সো এআইকে অ্যাজ এ টুলস ইউজ করো, তাহলে কখনোই এআই দ্বারা তোমাকে সাবস্টিটিউট করা যাবে না। ওকে, এআই কখনো কমপ্লিট ব্যাপারটা করে দেবে না, মানুষের অথরিটি প্রয়োজন। ওকে, এবং অথরিটি তারাই রাখবে যাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার আছে। সো ওই সমস্ত ভুলভাল কথাবার্তার পেছনে ছুটো না যে এআই এসে এই সমস্ত জায়গায় চাকরি খেয়ে নিচ্ছে। প্রথম কথা, এটা একদম মানে শুনতেই বিচ্ছিরি লাগে। তো এই সমস্ত রিউমারের পেছনে সময় নষ্ট করো না, নিজের ওপর বিশ্বাস রাখো এবং প্রথম দিন থেকে স্কিল ডেভেলপ করো, এবং তোমার ডোমেন রিলেটেড যে এআই টুলসগুলো অলরেডি ইউজ হচ্ছে সেইগুলো সম্পর্কে নলেজ নাও। কমপ্লিটলি নিজেকে প্রফেশনাল করে তোলার জন্য যা যা করার প্রয়োজন একটা প্রপার রোডম্যাপ ফলো করে এগো, তাহলে মানে শুধু যে হাই স্যালারি চাকরি পাবে বা দুর্দান্ত কেরিয়ার স্টার্ট করতে পারবে তা নয়, ইন ফিউচারেও নিজের কেরিয়ারটাকে আরও টপ লেভেলে নিয়ে যেতে পারবে। ওকে, যাই হোক, যদি পার্টিকুলার এই কোর্স সম্পর্কে আরও কিছু জানতে চাও বা কোনো কলেজ সম্পর্কে ডাইরেক্ট আমার থেকে কিছু ইনফরমেশান চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা শেয়ার করে দিই। টাটা।